কালো সন্তান যদি জন্ম হয় মা তখন ছুড়ে দেয় না, মানিক রতন হিসেবে মা কালো সন্তানটারে লালন পালন করে। আর যদি ভাইয়ের আমার পেস কাটিং দিয়া যদি মানুষ যাচাই হইতো, পেস কাটিং দিয়া যদি মানুষ যাচাই হইতো, হযরতে বেলাল হাবশী কখনো জান্নাতের টিকিট পাইতেন না। ঠিক না বেটে? শুধু টিকিটই নয়, আমার রাসূল এই কালো হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ঘোষণা করে বলেছিলেন, বেলাল রে, ও বেলাল, তুমি আমি নবীর আগে জান্নাতে কদম রাখবা। রাসূল হযরতে বেলাল হাবশীকে বলেছিলেন, বেলাল তুমি আমার আগে জান্নাতে কদম রাখবা। এটা শুনে হযরতে বেলাল কাঁপতে শুরু করলেন। হযরতে বেলাল হাবশী ভাবলেন যে মনে হয় আমি বড় ধরনের অন্যায় করে ফেলেছি। তিনি যখন কাঁপতেছেন, আমার রাসূল বলে, বেলাল তুমি কান্দো কেন? হযরতে বেলাল ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনার আগে আমি হাবশী বেলাল কেমনে জান্নাতের মধ্যে কদম রাখবো? আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, বেলাল এই জন্য তুমি আমি নবীর আগে জান্নাতে কদম রাখবা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে বহন করার জন্য একটা জান্নাতি সাওয়ারি পাঠাইব। ও বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমি নবীকে বহন করার জন্য জান্নাতি একটা বাহন পাঠাইব। ওই বাহনের মধ্যে আমি বসা থাকব। ওই বাহনটা টাইনা নেওয়ার জন্য তার সামনে একটা শিকল ঝোলানো থাকবো। ওই শিকলটা টানার জন্য আমার আল্লাহ যাকে সিলেক্ট করেছেন সে হচ্ছে তুমি বেলাল। কাজেই জান্নাতের দরজা খোলার পরে প্রথম কদমটা পড়বে তোমার, যেহেতু শিকলটা তোমার কাঁধে থাকবে। তাইলে বলুন আমার বাবাজিরা, পেস কাটিং কালো হলেও অন্তরে যদি হুব্বে মোস্তফার প্রেম থাকে, ইশকে মোস্তফার প্রেম থাকে, ওই ব্যক্তিটা জান্নাতি হতে পারে কি পারে না? এ বন্ধু, আমাদের সমাজের মধ্যে মানুষ টাকা নিয়ে যাচাই করে, মানুষকে যাচাই করে কার সম্পদ বেশি। আপনারা দেখবেন সম্পদ যদি বেশি হয় ওই মানুষটার জন্য বড় একটা চেয়ার হয়। লোকটা যদি গরিব হয় তাকে দেখবেন বাড়ির বারান্দার সামনে খাটের মধ্যে বসায়, ডেস্কের মধ্যে বসায়। ঠিক কিনা কম? আর যদি লোকটা যদি যেই কোনো পরিবেশে জন্ম নেয়, তার ঘরে যদি টাকা থাকে, সম্পদ থাকে, দেখবেন তারে টান দিয়াই না ড্রয়িং রুমে দামি সোফার মধ্যে বসায়। আসেনি? আমাদের সমাজের মানুষ হচ্ছে এই চরিত্রের। যার সম্পদ আছে, টাকা আছে, ওই ব্যক্তির সম্মান তাদের কাছে আলাদা আছে। কিন্তু আমার নবীর কাছে এই রকম কোনো যাচাই বাছাই নাই। রাস্তার ভিখারিও যদি হয়, ওই লোকটার অন্তরে যদি হুব্বে মোস্তফার প্রেম থাকে, আমার নবী গোলাম বলে তাকেই কবুল করে। তাইলে বলুন আমরা নবীর গোলামি চাই কি চাই না? বন্ধুরা আমার, নবীর গোলামি করতে হলে কোনো পেস কাটিং লাগে না। নবীর গোলামি করতে গেলে কোনো টাকা লাগে না, সম্পদ লাগে না বাজানো। কারণ সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা, বাবাজিরা, এই যে দেখেন আমরা ছামিয়ানার নিচে বসলাম, কত দামি দামি কাপড় পরে বসলাম, কত রঙের কাপড় পরে বসলাম। আমাদের কাপড়গুলা দেখবেন কত দামি দামি, অনেক রঙের কাপড় আমরা এখানে পইরা বসলাম। কিন্তু আমার নবীর সাহাবী হযরতে বেলাল, তিনি এমনই অর্থশূন্য ছিলেন, এমনই গরিব ছিলেন রে আব্বা। সতর ঢাকার মতো কোনো কাপড় হযরতে বেলালের ছিল না। শুধু লজ্জাস্থানটা হেফাজত করার মতো যেই কাপড়টা ছিল, লজ্জাস্থান হেফাজত করার কাপড় ছাড়া হযরতে বেলালের অন্য কোনো কাপড় ছিল না। কিন্তু একটা জিনিস বেলালের মধ্যে ছিল, বুক ভরা ভালোবাসা ছিল আমার নবীর জন্য। এ বন্ধু, তৎকালীন অত্যাচারী শাসক উমাইয়া তার ঘরের কৃতদাসের কাজ করার জন্য হযরতে বেলাল হাবশীকে টাকা দিয়া কিনলো হযরতে বেলালকে ঘরের কাজকর্ম করার জন্য। বর্তমানে হয়তো এরকমটা নাই,
কিন্তু আগেকার যুগে গড়ের কাজের মানুষ টাকা দিয়ে বেচা কিনা হইতো। বাজান হযরতে বেলাল হাবশিকে উমাইয়া টাকা দিয়া কিনছে তার ঘরের কাজ করার জন্য। হযরতে বেলাল ঘরের কাজ কর্ম করতেন, উমাইয়ার ঘরের সব কাজকর্ম করতেন হযরতে বেলাল। কিন্তু ভাইয়ের আমার, কাজকর্ম করার পরে হযরতে বেলাল যখন শুবার ঘরে যাইতেন, ঘুমাইবার পূর্বে হযরতে বেলাল আমার নবীর দুরূদ সালাম পাঠ করে ঘুমাইতেন। বেলাল আমার নবীর দুরূদ সালাম পাঠ করতেন। হঠাৎ একদিন বেলাল যখন ঘুমাইবার পূর্বে আমার নবীর উপর দুরূদ সালাম পড়তেছেন, এই দুরূদে পাকের আওয়াজ চইলা গেছে উমাইয়ার কানের মধ্যে। সেই বিয়াদব উমাইয়া যখন শুনলো বেলালের কণ্ঠে ইসলামের ডঙ্কা বাজতেছে, যখন উমাইয়া শুনলো বেলালের কণ্ঠে ইসলামের ধ্বনি উঠতেছে, কালেমার ধ্বনি উঠতেছে, উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল আমার টাকার কেনা গোলাম হইয়া তুই মুহাম্মদের কালেমা পড়বি। নাউজুবিল্লাহ কন। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল আমার টাকার কেনা গোলাম হইয়া তুই মুহাম্মদের কালেমা পড়তে পারবে না। হযরতে বেলাল উমাইয়ার কথার মধ্যে কোনো তোয়াক্কা করেন নাই। এই রকম ভাবে প্রথম দিন বলল, দ্বিতীয় দিন আরেকবার বলল, তৃতীয় দিন যখন একই বক্তব্য দিল, হযরতে বেলাল ডাক দিয়া বললেন, মনিব আমি তো তোমার কাজ করার জন্য এসেছি, আমি তোমার ঘরে বিক্রি হয়েছি কাজের জন্য, আমার ঈমান তো তোমার কাছে বিক্রি করি নাই। আমি বিক্রি হয়েছি তোমার ঘরের কাজ করার জন্য, আমি কাজ করব, প্রয়োজন হলে আমার কাজ আরো বাড়িয়ে দাও, কিন্তু আমি তো তোমার ঘরে বিক্রি হই নাই, ঈমান তো আমি তোমার কাছে বিক্রি করি নাই। আমি কাজ করার ইচ্ছায় জন্য আসছি, আমি কাজ করব, কিন্তু আমি ঈমান কখনো বিসর্জন দেব না। তোমার যদি পছন্দ না হয় তুমি আমাকে বিদায় করে দাও, কিন্তু আমি হাসি মুখে জীবন দেব, কিন্তু কালেমার মালা গলে পরে রাখবো, কালেমার ধ্বনি কখনো ছাড়তে পারবো না। যখন হযরতে বেলাল উমাইয়ার মুখে মুখে এই উত্তর যখন দিলেন, বাজানো উমাইয়ার হাতের মধ্যে একটা চাবুক ছিল, ওই চাবুকটা হাতের মধ্যে নিয়া হযরতে বেলালের খালি শরীর, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, পিঠ মুবারকের মধ্যে সেই অত্যাচারী শাসক উমাইয়া যখন হাতের চাবুক দিয়া ঠাস করে একটা বাড়ি মেরেছে, ওই বাড়ির আঘাতে হযরতে বেলালের চামড়া মুবারক ফাইটা ফিচকি মেরে রক্ত বের হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। এ বন্ধু, উমাইয়া যখন মুখে মুখে কথা শুনল, সে তো মনিব বেলাল তার ঘরের চাকর, যখন চাকর মনিবের মুখে মুখে কথা বলে ফেলল, সেই বেয়াদব উমাইয়া হাতের চাবুক দিয়ে হযরতে বেলালের পিঠের মধ্যে একটা চাবুক মারছে, চামড়া ফাইটা রক্ত মুবারক বের হয়ে গেছে। হযরতে বেলাল চাবুকের আঘাত খাইয়া মুস্কি মুস্কি হাসি মারতেছে, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জিয়া আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিব।
খারাপ লাগতেছে আমার বাবাজিরাও। গভীর মনোযোগ। হযরতে বেলাল ডাক দিয়ে কই মুনিব, একটা চাবুক মেরেছো আর বলতেছো আমি কালেমা সাইরা দিতে। তুমি যদি 1000টা চাবুকও মারো, আমি বেলালের দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে আমি আমার নবীর দিন ছাড়ব না। ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। আজকে সমাজের মধ্যে নবী নিয়ে মারামারি, নবী নিয়ে দ্বন্দ্ব। এ বন্ধু বলুন তো আমরা মারামারি করতে পারি নবীর নিয়া? কিন্তু এই পর্যন্ত বলেন তো কয়দিন কয় ফোঁটা চোখের পানি আমার নবীর জন্য দিছে? কয় ফোঁটা চোখের পানি আমার নবীর জন্য দিয়েছেন? শরীরের মধ্যে কয়টা চাবুকের আঘাত আমার নবীর জন্য লাগাইছেন? একটু ভাইবা দেখো মুসলমান, কয়টা চাবুকের আঘাত আমার আপনার গায়ে লেগেছে? আমরা শুধু মুখে মুখে ভালোবাসি ভালোবাসি বলি, কিন্তু হযরতে বেলাল মুখে মুখে নবীরে ভালোবাসে নাই। দেখেন বাস্তবে বেলাল কি নির্যাতন সহ্য করলেন। হযরতে বেলাল আর্থিক দিক দিয়ে তিনি হয়তো গরিব ছিলেন, কিন্তু ঈমানি শক্তি ওনার বেশি ছিল। ঈমানি শক্তিতে বলিয়ান ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়া কই মুনিব, একটা চাবুক মেরে বলতেছো কালেমা ছে। একটার পর একটা বেদরক চাবুক মারতে শুরু করলো। চাবুক যখন মারতে শুরু করলো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরাটা শরীর ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে গেছে। এ আওয়ালি কান্দার বাবাজিরা, পুরাটা শরীর ক্ষত বিক্ষত। বেলাল হাবশী চোখের পানি চাইরা কান্দে। আমার নবীর মহব্বত অন্তরে নিয়া বেলাল হাবশী ঈমানি চেতনায় বলে, 1000টা চাবুক মারলেও আমি আমার নবীর দিন ছাড়ব না। এতগুলা চাবুকের আঘাত খাওয়ার পরেও বেলাল হাবশী যখন বলতেছেন আমি নবীর দিন ছাড়ব না, তখন উমাইয়া বলতেছে, রাখ বেলাল, তোরে এমন সাজা দেব, এমন সাজা তোকে দেব, তুই মুহাম্মদের দিন ছাড়তে বাধ্য হবি। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। পরের দিন দেখেন হযরতে বেলালের 2টা হাত বেঁধে ফেলল। সেই অত্যাচারী শাসক বেলাল হাবশীর 2টা পা বেঁধে ফেলল। একদিকে দেখা যায় হযরতে বেলালের পুরাটা শরীর ক্ষত বিক্ষত, অপর দিকে হযরতে বেলালের 2টা হাত বাঁধা হয়ে গেছে, পাও বাঁধা হয়ে গেছে। আব্বা আপনারা বলেন তো, হাত পা যদি বাঁধা হইয়া যায়, কোনো মানুষ কি আর নড়তে পারে? পারে? হাত পা যদি বাঁধা হইয়া যায়, কোনো মানুষ আর চলার শক্তি থাকে না। হযরতে বেলাল নবীকে ভালোবাসার কারণে 2টা হাত বেঁধে ফেললো, পাও বেঁধে ফেললো। এখানেই শেষ নয়। সেই দিনের বেলা তীব্র তাপদাহের মধ্যে সৌদি আরব যারা থেকেছেন, মিডল ইস্টে যারা থেকেছেন, এরা বুঝতে পারবে মরুভূমির মধ্যে গরমের তাপটা কত প্রকার ও কি কি। আমাদের ছেলেগুলা যদি বিদেশ থাকে, এদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে মরুভূমির মধ্যে তাপমাত্রা কেমন থাকে। আমাদের দেশে সাধারণত 45 ডিগ্রি 48 ডিগ্রি যখন গরমের তাপ হয়, তখন আর গায়ে কাপড় রাখা যায় না, ঠিক না বেঠিক? আর মরুভূমির মধ্যে সব সময়, মরুভূমির মধ্যে দুপুরবেলা সব সময় তীব্র তাপদাহ কমপক্ষে 50 থেকে 55 ডিগ্রি হয়ে যায়। ভাইয়ার আমার এখন চিন্তা করে দেখেন কেমন তাপদাহ মরুভূমির মধ্যে। আপনি খালি পা দিয়ে হাঁটবেন দূরের কথা, জুতা পাও দিয়েও মরুভূমিতে হাঁটা যায় না। এই বালির যদি একটু তাপ পায়ের মধ্যে লাগে, পায়ের তলায় লাগে, তাহলে ঠসা পড়ে যায়। বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আমি যখন গরম সিজনে সৌদি আরব গেলাম, তখন দেখতে পেলাম মরুভূমি এলাকার মধ্যে দিয়ে যখন সফর করতাম, গাড়ির গ্লাসটা হালকা ফাঁক করলে যেন মনে হতো কে যেন আগুনের তাপ দিচ্ছে। কারণ সেখানে তো গাড়ির মধ্যে 24 আওয়ার্স এসি, লিমিটেড গাড়ি, এসি থাকে। কিন্তু ভাইয়ের আমার হালকা একটু গ্লাসটা ফাঁক করলেই যেন লাগে কে যেন আগুনের তাপ মুখের মধ্যে দিচ্ছে। সেই মরুভূমির গরম বালি
দুপুরবেলা টানা রৌদ্রের মধ্যে হযরতে বেলালের দুইটা হাত বেঁধে ফেললো, দুইটা পা বেঁধে ফেললো। অত্যাচারী শাসক উমাইয়া হযরতে বেলালের রক্তমাখা শরীরটাকে নিয়ে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে, গরম বালি, হযরতে বেলাল হাবশিকে ওই বালির মধ্যে শোয়াইয়া বুকের উপরে মনের মন পাথরের চাপ দিয়ে রাখছে। বেলালের পিঠের নিচে গরম বালি। আপনারা একটু ভাইবা দেখেন, কাটা গায়ের মধ্যে যদি কেউ লবণের ছিটা দেয়, কাটা গায়ের মধ্যে যদি কেউ গরম পানি ঢাইলা দেয়, কাটা গায়ের মধ্যে যদি কেউ গরম বালি ঢাইলা দেয়, আপনারা বলেন তো ব্যথার পরিমাণটা কমবে না বাড়বে? এ বন্ধু, বেলাল হাবশির পিঠের নিচে গরম বালি, বুকের উপরে মনের মন পাথর। এখন প্রশ্ন হলো, কেন বেলালের পিঠের নিচে গরম বালি, কেন বেলাল হাবশির বুকের উপরে মনের মন পাথর? আব্বা, বেলালের ব্যক্তি স্বার্থে নয়, হযরতে বেলাল আমার নবীকে ভালোবাসার কারণে, হযরতে বেলাল আমার নবীকে ভালোবাসার কারণে, নবীর দুরূদ শরীফ পড়ার কারণে বেলালের পিঠের নিচে গরম বালি, বুকের উপর মনের মন পাথরের চাপ, এরপরে দুইটা চোখ সূর্য বরাবর। আপনারা বলেন তো, দিনের বেলা আকাশে যখন সূর্য উঠে গরমের তীব্র তাপদাহ থাকে, আপনারা বলেন সূর্য বাদ দেন, আসমানের দিকে চাওয়া যায়নি রে আব্বা? চোখটা যেন কেমন কেমন হয়ে যায়। এই গরম বালিটা বেলালের পিঠের নিচে, বুকের উপর মনের মন পাথর, চোখ দুইটা সূর্য বরাবর। বেলাল ডাইনে নড়তে পারে না, বামে নড়তে পারে না, দুই পাশে গরম বালি, ডাইনে তাকাইলে ডান চাপা পড়ে যাবে, বামে দিলে বাম চাপাটা পড়ে যাবে। এই জন্য বেলাল বুকের উপর পাথর, পিঠের নিচে গরম বালি, ডাইনে নড়তে পারে না, বামে নড়তে পারে না, চোখ দুইটা সূর্য বরাবর। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল এখনো সময় আছে, মুহাম্মদের দিন ছেড়ে দে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বেলাল, জীবনটা সংকটময় অবস্থায় চলে গেছে। আপনারা বলেন বাঁচাবার মালিককে? মেরে ফেলার মালিককে? এই জন্য আল্লাহ বলেছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ চাইলে বাঁচাতে পারে, আল্লাহ চাইলে মেরে ফেলতে পারে। পৃথিবীর কোনো পরাশক্তি কাউকে ধ্বংস করতে পারবে? কথা কোন পারবে? বেলাল হাবশি পিঠের নিচে গরম বালি, বুকের উপর পাথরের চাপ, চোখ দুইটা সূর্য বরাবর। এমন সময় উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল এখনো সময় আছে, তুই মুহাম্মদের দিন ছেড়ে দেন। জোরে কন নাউজুবিল্লাহ। বেলাল হাবশি কই, ও মনিব, এখনো তো আমার দেহের মধ্যে প্রাণ আছে রে, আমি তো তোর টাকার কিনা গোলাম হওয়ার কারণে কোনো প্রতিবাদ করতে পারি না, কিন্তু একটা কথা মনে রাখ, আমি হাসি মুখে জীবনটা দেব, তারপরেও নবী ছাড়ব না। আরো জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরা আমার, বাবাজিরা গো, হযরতে বেলাল হাবশি যখন এই কথা বলতেছেন, উমাইয়া তো একদম অবাক হয়ে গেছে। কিরে, তারে এত সাজা দেওয়ার পরও বলতেছে মুহাম্মদের দিন ছাড়বে না। এক পর্যায়ে সূর্য যখন ডুবে ডুবে, বাপ সূর্য ডুবে গেল, এখন কি করবে? দিনের বেলা গরম বালি পিঠের নিচে দিয়ে রাখতো, সন্ধ্যা যখন হয়ে যেত হযরতে বেলালকে ঘরের পালার সাথে বাইদা বেদরক মারপিট করত। নাউজুবিল্লাহ কন। আপনারা বলেন, আঘাতের উপরে আরেকটা আঘাত যদি লাগে, ব্যথার পরিমাণ বাড়বে না কমবে? এ আমালি কান্দার বাবাজিরা, গভীর মনোযোগ। সারাটা শরীর ক্ষত বিক্ষত, রক্তাক্ত। এরই মধ্যে দিনের বেলা হযরতে বেলালকে রোদের তাপে রাখতো, পিঠের নিচে গরম বালি, বুকের উপরে পাথর। সন্ধ্যাবেলা ঘরের পালার সাথে বাইদা বেদরক মারপিট করত। সারাটা রাইতে আরো দেহগুলা ফাইটা যেত, রক্তগুলা ভাইসা যাইতো। যেই রকম ভাবে নালা দিয়ে পানি যায়, এই রকম ভাবে হযরতে বেলাল হাবশির গায়ের রক্তগুলা মাটি দিয়া গড়াইয়া গড়াইয়া পড়ত। প্রতিদিন যখন টর্চারিং করত
হঠাৎ একদিন দেখা যায় উমাইয়ার বাড়ির সামন দিয়া আমার নবীর প্রিয় সাহাবী, ইসলামের প্রথম সাহাবী, খলিফাতুল মুসলিমিন হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ নিয়ে যাচ্ছেন। আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছেন, সিদ্দিক আকবর কান্নার শব্দ শুনতে পাইলেন। কে যেন চিল্লায়া চিল্লায়া উমাইয়ার বাড়ির ভিতরে কান্না করতেছে। আব্বারে, একটা কথা মনে রাখবেন, বেঈমান মুনাফিকের চোখের সামনে কেউ যদি মারাও যায় একটু গিয়া দেখবে না, কিন্তু মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা কখনো কোনো মানুষের কষ্ট সহ্য করে না। ঠিক কিনা কন? কারণ মুমিনদের অন্তরে তো দয়ামায়া আছে। বেঈমান মুনাফিকের অন্তরে কোনো দয়ামায়া আছে? এরা হচ্ছে হিংস্র, এরা হচ্ছে মানুষ নামের পশু, এই জন্য তাদের কোনো দয়া মায়া নাই। কিন্তু মুমিন ব্যক্তি যারা হয়, এদের হৃদয়ে মহব্বত আছে, হুব্বে মোস্তফার প্রেম আছে, এই জন্য এরা কোনো মানুষের কষ্ট সহ্য করে না। জোরে কন্না আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বাচ্চারা কথা বলো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার শব্দ যখন শুনলেন, কান্নার শব্দ শুই না আবু বকর সিদ্দিকের মায়া হয়ে গেছে। কেরে এইভাবে উমাইয়ার বাড়িতে কান্না করতেছে? হযরতে আবু বকর সিদ্দিক হাইটা 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 চলে গেলেন উমাইয়ার বাড়ির ভিতরে। ভিতরে ঢুকেই তিনি দেখতেছেন ঘরের পালার সাথে যেই রকম ভাবে আমরা গৃহপালিত পশু বাইদা রাখি, হযরতে বেলাল হাবশিকে ঘরের পালার মধ্যে বাইধা এমন ভাবে নির্যাতন করছে, এমন ভাবে টর্চারিং করছে, হযরতে বেলাল হাবশির গায়ের রক্তগুলা মাটি দিয়া গড়াইয়া গড়াইয়া যাচ্ছে। টাটকা রক্তগুলা মাটি দিয়া গড়াইয়া যাচ্ছে। আবু বকর সিদ্দিক টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। হে বেলাল, কি এমন অন্যায় করেছো? কি এমন অপরাধ করেছো? কেমন মুনিবের ঘরে চাকরি করো? মুনিব কি কোনোদিন গোলামরে এইরকম টর্চারিং করতে পারে? কিরে বেলাল, তোর পুরাটা শরীরই তো ক্ষত বিক্ষত, এত আঘাত কেমনে সহ্য করতেছো? বেলাল, কি কারণে সহ্য করতেছো? হযরতে বেলাল ডাক দিয়া কয়, ও আবু বকর সিদ্দিক, ও সিদ্দিকে আকবর, আমি আমার নবীজিরে ভালোবাসি, আমি আমার নবীর গোলামি ছাড়া অন্য কিছু চাই না। আমি তো অসহায়, আমি গরিব, এই জন্য আমি টাকার কাছে বিক্রি হয়ে গেছি উমাইয়ার কাছে। আমার কাছে এই পরিমাণ টাকা নাই যে আমি তার টাকাগুলা ফেরত দিয়া এই অত্যাচার থেকে মুক্তি নেব, এই জন্য আমি মুখ বুজে আঘাতগুলা সহ্য করতেছি। কিন্তু আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আমি নবী নবী কইয়াই কাঁদবো। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। খারাপ লাগতেছে বাবাজিরা? তাইলে সাথে সাথে একটু আওয়াজ করে বলুন, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, হযরতে বেলাল ডাক
দিয়ে কই, ও সিদ্দিক আকবর, আমি আমার নবীরে ভালোবাসি, আমার নবীর জন্য আমি জীবন বাজি রেখেছি, আমার কাছে এমন টাকা নাই এই অত্যাচার থেকে আমি মুক্ত হব, এই জন্য মুখ বুঝে আঘাতগুলা সহ্য করতেছে, কিন্তু আমি নবীর দিন ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ বেলাল, যেহেতু তুমি আমার নবীর প্রেমে দেওয়ানা, এ বেলাল, যেহেতু তুমি আমার নবীজির ভালোবাসো, আমি ওয়াদা করতেছি বেলাল, যত টাকা লাগুক না কেন আমি এই অত্যাচার থেকে তোমারে মুক্ত করে নিয়ে যাইব। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, জীবন যৌবন করিল কুরবান। আরে দেখা তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি, পাইল ও মাইয়ার জালাতন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী জীবনের জীবন। আল্লাহর নবী ও মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। ঠিক কিনা বলেন বন্ধুরে? প্রেম যদি করতে হয় আমার নবীর সাথে করো, ভালো যদি বাসতে হয় আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসো। এই ভালোবাসার মাঝে কোনো স্বার্থ নাই, এই ভালোবাসার মাঝে কোনো ধোঁকা নাই। যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত থাকবে। এটা আল্লাহ শিখাইয়া দিছে বাজান। আমার আল্লাহ কইছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যখন আমি আল্লাহর ইত্তেবা করবা, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করবা। ঠিক কিনা কন? নবীরে ভালোবাসলে খুশি হন কে? আল্লাহ। নবীরে ভালোবাসলে খুশি হয় আল্লাহ, নবীরে ভালোবাসলে শয়তান বেজার হয়। কথা কন ঠিক কিনা? নবীরে ভালোবাসলে বেজার হয় শয়তান, নবীরে ভালোবাসলে খুশি হয় আল্লাহ। তাইলে বলেন আমরা কি আল্লাহরে খুশি করব না শয়তানরে খুশি করব? আল্লাহরে যদি খুশি করতে হয় তাইলে প্রেম আমার নবীর সাথে করেন। নবীর সাথে প্রেম করা মানে মৌলা পাকের সাথে প্রেম করা। ঠিক কিনা কন? এই জন্য কবি বলেছেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। খারাপ লাগে আমার বাবাজিরা, এ বন্ধুরা বাবাজিরা গো। হযরতে বেলাল যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, বেলাল চিন্তার কোনো কারণ নাই, যত টাকা লাগুক না কেন এই অত্যাচার থেকে আমি তোমাকে মুক্ত করব। বেলাল তুমি টেনশন করো না, চিন্তা করো না। এটা শোনার সঙ্গে সঙ্গে বেলাল মনে করলেন যেন রহমতের পানি তার উপরে ঢাইলা দেওয়া হয়েছে। জ্বালাপুর আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক উমাইয়াকে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে উমাইয়া বের হয়ে আসলো। কি এবার আবু বকর, হঠাৎ করে আমার বাড়িতে কেন? আবু বকর সিদ্দিক বললেন, উমাইয়া আমি তোমার বাড়ির পাশ দিয়া যাচ্ছিলাম, হঠাৎ করে কান্নার শব্দ শুই না তোমার বাড়িতে ঢুকলাম। আমি ঢুইকা দেখি রে তুমি তোমার গোলাম বেলাল হাবশিকে এমনভাবে তুমি নির্যাতন করছো, টর্চারিং করছো। আমার কাছে অবাক লাগতেছে, মনি ভয়া গোলাম রেখে কেউ এইরকম টর্চার করতে পারে? কি হিংস্র তুমি! এ উমাইয়া তোমার মধ্যে তো হিংস্রতা কেন? তোমার মাঝে কি কোনো মমতা বলতে কোনো জিনিস নাই? কেন তুমি বেলালকে এইভাবে মারপিট করলা? উমাইয়া ডাক দিয়া কয়, আবু বকর সে আমার টাকার কিনা গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়ে। বেলাল হাবশি নবীর কালেমা পড়ে। উমাইয়া বলতেছে, আবু বকর আমার টাকার কিনা গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়ে। সিদ্দিক আকবর সঙ্গে সঙ্গে ধমক মারলেন, বিয়াদব, আরেকটা বার যদি আমার নবীর নামটা এইভাবে মুখের মধ্যে নেও,
বেয়াদবি করে আরেকটা বার যদি আমার নবীর নাম মুখে নাও তোমার জিভ আমি কেটে ফেলবো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইমানি জজবানি আবু বকর সিদ্দিক যখন উমাইয়াকে ধমক মারলেন যে আরেকবার যদি নবীর সঙ্গে বেয়াদবি কইরা কোনো কথা বলো তোমার জিভ টেনে ফেলবো, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক অপার দিলেন যে বলো কত টাকার বিনিময়ে তুমি বেলালকে মুক্তি দিবা, আমি এই মুহূর্তে বেলালকে কিনতে চাই। ইমান কারে কয় দেখেন, আমরা তো মুখ দিয়ে সবকিছু করতে পারি, কিন্তু যখন অর্থের প্রয়োজন হয় তখন দেখবেন সব মানুষ পিছে পড়ে যায়। ঠিক না বেঠিক? ওনের পক্ষগুলোই, কিন্তু কাজ করতে গিয়া যে ফাইন্যান্সই লাগে দেখবেন এই সময় আচ্ছা ঠিক আছে মনে কয়ে দেখবেন খালি ফিচ্ছয় কথা কোন। ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন উমাইয়া আমি এই মুহূর্তে বেলালকে আজাদ করতে চাই, বলো কত টাকার বিনিময়ে তুমি বেলালকে মুক্তি দিবা। সঙ্গে সঙ্গে উমাইয়া ডাক দিয়া বলতেছে আবু বকর কালো হাফসিকে কেনার জন্য তোমার এত দরদ কেন? জোরে কোন নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বলেন আমার বেলাল যদিও কালো হয়, আমার বেলালের অন্তরটা নবীর নূরে আলো। বেলালের পেস কাটিং যদি কালো হয়, তার অন্তরটা নবীর নূরের আলো। এই জন্য আমি বেলালকে কিনতে চাই। তখন উমাইয়া ভাবছে এমন এক কথা কইয়া দিমু যাতে আবু বকর না কিনা একদম সোজা রাস্তায় হাঁটতে শুরু করে। আবু বকর সিদ্দিক বলে বলো কত টাকার বিনিময়ে তুমি বেলালকে বিক্রি করবা? উমাইয়া কয় যদি আমাকে 1500 দিনার দেও, 1500 দিনার যদি নগদ প্রদান করো তাহলে আমি বেলালকে আজাদ করে দেব। সুবহানাল্লাহ। কত দিনার? 1500 দিনার। চিন্তা করছেন নি তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের কত কোটি টাকা হতে পারে? আমার বাবাজিরা বন্ধুরা, উমাইয়া ভাবলো কোনদিন এত টাকা দিয়ে বেলালের জন্য কেউ এত দরদ দেখাবে না, কোনদিন এই বেলালকে কেনার জন্য এত টাকা দিয়ে কেউ এত দরদ দেখাবে না। এই জন্য এমন এক কথা কইয়া বইছে। মাঝে মধ্যে দেখবেন আমরার দেশ হইতা হয় যে একজনে একটা জিনিস বিক্রি করতো না, এরপরে জন করবেননি এমন এক দাম কইয়া দে কিনুন না একদম স্তব্ধ হয়ে যায়। কথা কোন ঠিক না? উমাইয়া মনে করেছে এত টাকা দিয়ে বেলালকে কিনবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আবু বকর 1500 দিনারের অফার পাইলেন যে এই টাকা দিলে বেলালকে কিনা যাবে, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলেন উমাইয়া আমি রাজি, এই টাকা দিলে তুমি বেলালকে মুক্তি দিবা। তো এখন তো মুখ দিয়ে কথা বার করছি, এটা আবার গিলবো কেমনে? কয় হয় এতটি দিতে পারলে আমি বেলালকে মুক্তি দিয়ে দেব। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার টাকার থলির মধ্যে হাত দিলেন, দিয়া যখন টাকাগুলা টান দিলেন গয়না 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 তখনকার সময়ের 1500 দিনার উমাইয়ার কাছে দিয়া বললেন নেও উমাইয়া আমি এই মুহূর্তে বেলালকে আজাদ করতে চাই, বেলালের হাত পায়ের রশি তুমি ছেড়ে দাও। ছাড়তে বাধ্য কিনা? এবার তো ছাড়তে বাধ্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1500 দিনার তখনকার সময়ে দিয়া হযরতে বেলালকে তিনি ক্রয় করলেন, এই মুক্তি থেকে তিনি আজাদ করলেন। বেলালের হাত পায়ের রশি যখন খুলে ফেলা হলো, আব্বাজির আমার বন্ধুরা আমার, হযরতে বেলাল টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দা কান্দা কয় ও সিদ্দিকে আকবর, ও আমার নবীর প্রেমিক, ও সিদ্দিকে আকবর, আপনি এতগুলা টাকা দিয়ে আমারে কিনলেন, আমি তো এখন আপনার কাছে ঋণী হয়ে গেছি। সিদ্দিকে আকবর বলেন বেলাল চুপ করো, এটা কি বললা? তুমি আমার কাছে ঋণী হইবা কেন? আমি যতটুকু করেছি এটা আমার ঈমানি দায়িত্ব পালন করেছি। বেলাল তুমি এটা বলছো কেন? আমি যা করেছি এটা আমার ঈমানি দায়িত্ব পালন করেছি, আমার ঈমানি দায়িত্ব
আমি পালন করেছি, আমি তোমাকে করুণা করি নাই, তুমি রসুলকে ভালোবাসো, কারণ আমরা তো ইজ্জত সম্মান সব কিছু পাইছি নবীর কারণে, ঠিক কিনা কন? এই জন্য কবি বলেন, ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয়া আমার, মুর্শিদ আমার রঙ্গ হলে আগ ধুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। এ বন্ধুরা, বাবাজিরা, আবু বকর সিদ্দিক এটা শুনে বললেন, বেলাল আমি যা করেছি আমার ইমানি দায়িত্ব পালন করেছে। এবার হযরতে বেলাল কান্দা কান্দা কয়, সিদ্দিক আকবর আমার উপকার যেহেতু করেছিনি, আমার আরেকটা উপকার করেন। আবু বকর সিদ্দিক বলেন, সেটা কি? তখন হযরতে বেলাল হাবশী বলতেছে, ও সিদ্দিক আকবর, আমার একটু কষ্ট করে আমার নবীর কদম মোবারকে পৌঁছায়া দেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, বেলাল চিন্তার কোনো কারণ নাই, আমরা কিছুক্ষণের মধ্যেই মদিনা শরীফের দিকে রওনা হইব, দয়াল নবীর কদম মোবারকের উদ্দেশ্যে রওনা হইব। এই বলি আমার ভাইয়েরা, সত্যি 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 গো, পরের দিন হযরতে বেলালকে সাথে নিয়ে আবু বকর সিদ্দিক মদিনা শরীফের দিকে রওনা হইলেন। আল্লাহু আকবার কি বলা যাবে না? মদিনা শরীফের দিকে রওনা হইলেন। ওই দিকে দেখা যায় আসরের নামাজ পড়ে আমার নবী আসহাবে সুফার মধ্যে বৈশা সাহাবায়ে কেরামকে নিয়ে তালিম প্রদান করতেছেন। সুবহানাল্লাহ কোন? যারা মদিনা শরীফ গিয়েছেন, রিয়াজুল জান্নাতের ঠিক পিছনে বাম পাশে ঢুকতে গিয়া পিছনে বাম পাশে আপনারা দেখবেন একটা উঁচু জায়গা আছে, এটাকে বলা হয় আসহাবে সুফা। এখানে আমি অনেকবার নামাজ পড়েছি, কিন্তু এখন আর এই সুযোগটা নাই, এখানে আর যেতে দিচ্ছেন হাজীদেরকে। রিয়াজুল জান্নাতে এখন যেতে হয়, আপনার একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের মাধ্যমে আগে নিবন্ধন করতে হয়, তারপরে একটা টাইমে রিয়াজুল জান্নাতে প্রবেশ করায়। একদিনেই হাজী সাহেবরা যে গেলে পরে একদিনই একটা সুযোগ হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বহুবার এই সুযোগ দিয়েছেন। নিবন্ধনের আগেও যখন যেতাম বহুবার রিয়াজুল জান্নাতে নামাজ পড়েছি, আসহাবে সুফায় দাঁড়িয়ে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ বলেন। আসহাবে সুফা হলো যেখানে সাহাবাই কেরামকে নিয়ে রসুল বিভিন্ন পরামর্শ করতেন, আলাপ আলোচনা করতেন। তো আল্লাহর হাবিব প্রতিদিনের ন্যায় আসহাবে সুফার মধ্যে বসে সাহাবাই কেরামকে নিয়ে রসুল আলোচনা করতেছেন। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে দেখা যায় মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজির চোখের পানি মোবারক গোলা টপ টপ করে পড়তেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা গোলামরা কি কোনো অন্যায় করেছি? আমার নবী ডাক দিয়া কয়, না না না, তোমরা কোনো অন্যায় করতে পারো না। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, আপনি কাঁদেন কেন? আমার রসুল বলতেছেন, কিছুক্ষণ পরে আমার বেলাল আমার কাছে আগমন করবে। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে বাজান। বেলাল যে নবীর কাছে আসতেছে, আমার নবী তো বেলালকে তখন দেখেনও নাই। আবু বকর সিদ্দিক যে বেলালকে কিনলেন, আমার নবী তো তখন উপস্থিত ছিলেন না, ঠিক না বেঠিক? এরপরে মদিনা শরীফে আসহাবে সুফার মধ্যে বৈশা রসুল চোখ মুবারক বন্ধ করে কান্না করতেছেন। সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বলতেছেন, আমার বেলাল আমার কাছে আসতেছে। তার মানে বোঝা গেল আমার রসুল দেখতেছেন হযরতে বেলাল যে নবীর কাছে আসছেন। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ মনোযোগ। আমরা যে এখানে দিনী আলোচনা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কুদরতের নজরে, আমার নবী দেখতেছেন রহমতের নজরে। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আমরা যে এখানে আছি, রসুল দেখেন কিনা আমাদেরকে? বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কুদরতের নজরে, আমার রসুল দেখেন রহমতের নজরে। আমার নবী উম্মতের কথা স্মরণ করে টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন।
সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় নবী গো আপনি কান্দেন কেন? আমার নবী বলতেছেন আমি আমার বেলালের জন্য কান্দি। বেলাল আমার কাছে আসতে, হযরতে বেলাল হাবশিকে দেখবেন, নবীর প্রেমিক বেলাল, যার জন্য দয়াল নবী চোখের পানি ছেড়ে কান্না করতেছে। সত্যি সত্যি ভাইয়েরা, অপেক্ষা করতে 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 কিছুক্ষণ পরে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন ব্যক্তি আমার নবীর কদমে আসলো। আবু বকর সিদ্দিক যখন রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হযরতে বেলাল হাবশী ও রাসূলকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন সময় দেখা যায় রাসূলকে সালাম দিতে গিয়ে হযরতে বেলালের মুখের মধ্যে একটু কথা বেজে গেছে। সালামটা স্পষ্ট হয় নাই, মুখের মধ্যে কথাটা একটু বেজে যাওয়াতে সাহাবায়ে কেরাম হাসি মাইরা উঠছে। সাধারণত দেখবেন আমাদের মধ্যে কেউ তুতলাইয়া কথা কইলে অনেকে দেখবেন সাইড থেকে বইসা হাসে। ভাইয়ের আমার, জবান খুলে দেওয়ার মালিক কে? জবান বন্ধ করে দেওয়ার মালিক কে? আল্লাহ চাইলে জবান খুলেও দিতে পারে, আল্লাহ চাইলে জবানটাকে বন্ধ করে দিতে পারে। ঠিক কিনা কন? আপনারা দেখবেন মাঝে মধ্যে সুস্থ সবল মানুষ